আমাদের ওখানে দাম কম। না, আমাদের একটু দাম কম এখান থেকে। 300 250 টাকা থেকে আছে, বলো 300 টাকা থেকে নেবে। বাহ, বিশাল জায়গা। সুন্দর না? হ্যাঁ, ওই দেখো পাহাড়ের কোলেই চড়ছে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, তো এই গোটা বারবার বলছে যে মুরগির মাংস, মুরগির মাংস। ও তো বলছে মাংস, তুমি তো কি বলবে সেখানে? হ্যাঁ, এক প্লেট মাংসের দাম 150 টাকা। আমি সেটা বলছি না, তুমি তো গোটা মুরগি নিয়ে নিতে পারতো একটা, রান্না করে দিতে পারতে, হিসাবটা একই। দরকার আছে ফাও তাড়না করে একটা গোটা মুরগি বলবি মাংস রান্না করতে লাগবে 100 টাকা, একটা মুরগির দাম বলবে 450 টাকা, মাংস রান্না করতে বলবে 100 টাকা, দাঁড়াবে কত? হুম, হুম। ওদের বললে ওই যে জ্যান্ত কাটে কেটে, কি ভালো লাগছে জায়গাটাই, ভালো লাগছে বেশি, বলো? হুম, এই যে এতক্ষণ ঝাঁকি মাকি খেয়ে এসে এই মনে হলো সার্থক। হুম। হুম, তোমার টোটোতে ঘোরাটা ভালো লাগলো আমার কিন্তু। আমরা এই মুহূর্তে আছি বুরুডি লেকে, একটা দারুণ পরিবেশ, চারিদিকে পাহাড় ঘেরা এই লেকটা। যত দূর দূর দিগন্ত আপনারা তাকাবেন সব জায়গায় পাহাড় আর পাহাড়। এদিকে একটা পাহাড়, এই একটা অনুপম, খুব দারুণ লাগছে দৃশ্যটা। এখান থেকে একটা বাঁধ, সকলে এখান থেকে মোটরসাইকেলেও যাওয়া যায়। ওই দিকটা পাহাড়, চারিদিকটাই পাহাড়, পাহাড়ে ঘেরা একটা অনুপম শৈলীর দারুণ দৃশ্য এই বুরুডি লেকে আপনারা আসলে দেখতে পাবেন। এখানে একটা বিশেষত্ব হচ্ছে এর ঢোকার পথে বেশ কিছু ছোট ছোট ওই যে দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে গিয়ে হোটেল। এই হোটেলে আপনারা চাইলেই আহ, খেতে পারেন, খাবার দাবার এখানে পাওয়া যায়। তো দেশি মুরগি আপনাদের সামনেই কেটে রান্না করে দেবে, খুব সুন্দর ব্যবস্থাটা আছে এদের এখানে। আর এখানে খুব সুন্দর স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা আছে, কেউ চাইলে স্নান করতেই পারেন। এখানে একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো, ওর ভাইয়ের সাথে একটু কথা বলে নেই। ভাই এই যে এইগুলো থেকে কি মাছ ধরছে নাকি? না, এই এই ঘেরাওয়ের মধ্যে মাছ ছাড়া আছে। ও ঘেরা ইসের মধ্যে মাছ ছাড়া আছে। হ্যাঁ, মাছ ছাড়া আছে। তো এই যে ওইখান থেকে যে ফাঁকা জায়গাটা, ওই যে ফাঁকা জায়গাটা হ্যাঁ, ওখানে কি? গ্রামে চুরি হয়ে গেছে তো ওই জন্য মাছগুলো পার হয়ে গেছে। ও ড্রাম চুরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রাত্রে। ও কবে? এ হলো 1 সপ্তাহ হয়েছে। ও তাহলে তো খুবই লস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এর মধ্যে মাছ চাষ হয়? হ্যাঁ, মাছ চাষ হয়। ও ওখানে পোস্টার লাগা আছে। আচ্ছা, মানে এই সিস্টেমে মাছ চাষ হয়। হ্যাঁ। যে এই যে অঞ্চলটা খুব সুন্দর একটা মাছ চাষেরও একটা জায়গা ছিল, যাই হোক ওখানে গরু দারুণভাবে বিচরণ করছে। ঘাস টাস খাচ্ছে। এটা সব দারুণ জায়গা, খুব সুন্দর একটা জায়গা।
দেখুন, ধারাগিরি জলপ্রপাত দেখতে আসলে মনের মধ্যে কিন্তু অবশ্যই সাহস নিয়ে আসবেন। মানে যদি সাহস সেই রকম না থাকে, সাহসী মানুষ যদি আপনি না হন, তাহলে আমি বলবো না আসাই ভালো। কারণ এটা অনেকটা, সেই বুঝতেই পাচ্ছেন, পাহাড়ের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, চারিদিকে লোকজন নেই, যথেষ্টই ভয় ভয় লাগছে। এই বাচ্চাটাই সম্বল। এবার এখানে যদি কারো কোনো ডাকাতের দল ফল থাকে, তাহলে তো বুঝতেই পারছেন যে কী অবস্থা হতে পারে। এই দেখুন, কত দূর রে ভাই। চারিদিকে শুধু বন জঙ্গল ভর্তি। কিন্তু ভালোই লাগছে, কিন্তু ভয়ও লাগছে। ঠিক আছে, এই যে চারিদিকে পাহাড়, আপনি পাহাড়ে ঘেরাত অবস্থায় আছেন। এই দেখুন, মাছ ধরছে। কি রে, মাছ পেয়েছিস? কি ধরছিস তুই? কেন? আপনারা কোথা থেকে এসছেন? ধারাগিরি থেকে এসছেন? হ্যাঁ রে, এই জলপ্রপাত কোথায়? ঝর্ণা? যাক, রাস্তায় দু একজনকে দেখে একটু শান্তি পেলাম, মনে সাহস আসলো। ওরে বাবা, ওরে না, এ তো অমায়িক জায়গা। দেখুন, চারিদিকটা দেখুন একবার। এই যে এত দূর দিয়ে আসলাম, এই হচ্ছে ধারাগিরির ঝর্ণা। হ্যাঁ, এই ঝর্ণা? আরে ভগবান, এই সেই ঝর্ণা, বুঝতেই পাচ্ছেন। এটা আমরা কিন্তু বর্ষাকালে এসেছি, বর্ষাকালে এইরকম ছোট ছোট, এই হচ্ছে জলের গতি। এইবারে আমরা এসেছি একটি নতুন সাইটে, সেটা হচ্ছে ফুলডুংরি। তো এখানেও নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি আসতেন, অর্থাৎ তার স্মৃতির সঙ্গে এই ফুলডুংরির একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আসলে সাহিত্যিক ব্যক্তিত্ব তারা এই রকম নির্জন পরিবেশেই তাদের বিভিন্ন মূল্যবান সকল সাহিত্যকর্ম সৃষ্টি করে থাকেন। সেটা আগেও প্রযোজ্য ছিল, এখনকার সাহিত্যের ক্ষেত্রেও প্রযোজ্য। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও তার ব্যতিক্রম ছিলেন না। এই যে আমরা উঠছি ফুলডুংরি, এটা একটা ছোট্ট পাহাড়। এখানে ঘুরতে আসার ক্ষেত্রে বুড়ি দুড়ি নিয়ে আসলে হবে না,
আর যারা বুড়ি নিয়ে আসবেন তাদের লাঠি মাঠি নিয়ে আসবেন অবশ্যই। এই যে চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এই জায়গাটা দেখুন, এবং অনেকটাই উঁচু। এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে গাছ এবং তার পাশে যে এই যে বাঁধানো যে একটা বেদি, শোনা যায় এখানেই নাকি তিনি আসতেন এবং বসে তার ক্ষুরধার কলমের সাহায্যে বিভিন্ন সাহিত্যিক শিল্প নিদর্শন সেইগুলি লিপিবদ্ধ করতেন। ফলে একটা এত সুন্দর মানে একটা দারুণ জায়গা যে তিনি চয়েস করেছেন, এটাও খুবই মানে অনন্যতার একটা বিরল প্রতিভার নিদর্শন বলাই যেতে পারে। দেখুন চারিদিকটার ভিউ পয়েন্টটা দেখুন। এখন তো একটা গমগমময় পরিবেশ, কিন্তু আগে তো এরকম ছিল না। আগে খুবই নির্জন নিরিবিলি ছিল, ফলে কেউ টেরও পেত না, তার সৃষ্টিতে কোনো বাধাও পড়তো না।
এদের কাজ নেই। হ্যাঁ, এত উঁচুতে উঁচুতে ঠাকুরের তো মনে আছে ঝাড়খণ্ডে শিব মন্দির হুম, রোপে করে যেতে হচ্ছে এবার। শিব মন্দির নাকি পাগল? বুদ্ধদেবের মন্দির। ঠাকুর দেওয়া তো খেয়ে কাজ খায় না। এটা যত রাস্তার আগান বাগান বাগান ওই জায়গায় গিয়ে ঘিরে বসে। কত আসতো না? হ্যাঁ, কত আসতো না? আমার চোখ দিয়ে জল কাটছে। সিনারিওটা ভালো লাগছে। খুবই ভালো লাগছে। দেখো অনেকটাই অর্ধেক চলে এসছে। ওই তো তোমার মা এখানে এলে আপনার গাল দিত গাল। সিদ্ধেশ্বরী মন্দির। আমরা কত উঁচুতে আছি পাহাড় দিয়ে, চারিদিকেই শুধু গাছ আর গাছ। এখনো প্রায় 300 মিটার উচ্চতায় যেতে হবে। আর একটা ভালো জিনিস সেটা হচ্ছে গিয়ে অভ্র। এখানে প্রচুর অভ্র পাওয়া যায়। মানে আসতে হলে এই যে পাহাড়, এই পাহাড়গুলো কেটে কেটে, পাহাড়ের পাথর কেটে রাস্তা তৈরি হয়েছে এখানে। আসতে গেলে অবশ্যই জল নিয়ে আসবেন। 2 লিটারের একটা বড় বোতল আনতে হবে। আর ওই বুড়ি দুড়ি নিয়ে আসবেন না। এই চলো চলো, হাওয়া লাগছে কিন্তু। সেই যে একটা বাংলা গান আছে না, আর কত দূর আর কত দূর এই পথ, সেই ওই গানের মতো অবস্থা, শেষই হচ্ছে না। ও বাবা, এখনো 235 কিলোমিটার রয়েছে। এরকম সাইনবোর্ড দেখতে পাবেন যেখানে আলটিমেটার দেওয়া থাকবে। আসো, হেভি সুন্দর একটা ভিউ, খুব সুন্দর দৃশ্য রয়েছে চারিদিকে, পাহাড় পাহাড় ঘেরা। সব ঠিক আছে, কিন্তু পায়ের জোর রাখতে হবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? মাঝখানে তুমি নিচে শুতা, আমি আর শালির উপরে শুতাম, কোনো সমস্যাই ছিল না। এই যে এই একটা মাইল ফলক, এখান দিয়ে এবার কোন দিক যেতে হবে? এই যে রাস্তা, খাড়া রাস্তা, পুরো বুঝতেই পাচ্ছেন। বয়স্ক মানুষ যাদের শ্বাসের প্রবলেম আছে তারা আসবেন না। উফ, সিনারিটা দারুণ।
দারুণ লাগছে দেখো। বলতে বলতে আরেকটা মাইলস্টোন আসার পথ পেয়ে গেছি। আর 178 মিটার রয়েছে। দেখুন, জাস্ট দেখুন কত উচ্চতায় আছি আমরা। কি এই সোজা? চরম হাওয়া হচ্ছে, এই সোজা বেরিয়ে যাও। খারাপ ভীষণ। হ্যাঁ, আস্তে আস্তে ওঠো। দারুণ ভিউ পয়েন্ট, সুন্দর লাগছে। এই যে এই খাড়া খাড়া পাহাড়। হ্যাঁ, এই সাবধান, ওঠো ওঠো ওঠো। সাবধান। এইবার দেখুন, এই যে এতটা নিচ দিয়ে কত, সে কোথায় রাস্তা দেখাও যাচ্ছে না, না। এতটা খাড়া। সুতরাং বর্ষার দিকে আসবেন না, একদমই আসবেন না। এ তো শেষই হচ্ছে না রে ভাই। উফ, দারুণ লাগে দৃশ্যটা, দারুণ। চারিদিকে পাহাড়, আপনি পাহাড়ের ওপরে, দূরে সবুজ আর সবুজ। অক্সিজেনের ঘাটতি নেই ঠিকই, কিন্তু ওই দেখুন ব্রিজ। দেখেছেন, চারিদিকে শুধু অরণ্যের আচ্ছাদন, দারুণ সুন্দর লাগবে। মনে হয় সোজা রাস্তাতেই যাবে। নিম গাছে কত বেল গাছ। পাহাড়ের শৃঙ্গ দেখেছো, বিভিন্ন পাহাড়ের শৃঙ্গ, প্রত্যেকটা পাহাড়ের শৃঙ্গ দেখা যাচ্ছে এখান থেকে। কত বেল গাছ। পানি দিয়ে চুরি করিয়েছে, কারোর ভাষায় চলে না। দেখো এই গাছের শক্তি, দেখো কি পুরনো পাথর, পাথর ফাটিয়ে এর মধ্যে দিয়ে কোথা দিয়ে ঢুকেছে। হ্যাঁ? কত পুরনো পাথর। ওই যে অবশেষে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত, বহু কাঙ্ক্ষিত মন্দিরের। দেখতেই পাচ্ছেন ওই যে সেই মন্দির। বাপরে বাপ। ও, এই সাবধানে এসো। এই সেই বিখ্যাত শিব মন্দির। চারিদিকে পাহাড় আর পাহাড়, দারুণ দৃশ্য। এই একটা জায়গা দেখলেই হয়ে যাবে আপনাদের, এত সুন্দর, এত মনোরম মায়াবী পরিবেশ, সত্যি না আসলে বোঝা যায় না। ওয়াও, জাস্ট লুকটা।
এই যে ঠাকুরমশাই আছেন, এই যে সেই এখানকার পুরোহিত মশাই আছেন, এই সেই আচ্ছা। ওয়াও, এই সেই পাহাড় দেখুন। দূর দূরান্তে যেদিকে চোখ যাবে শুধু পাহাড়ের চূড়া দেখতে পাবেন, বিভিন্ন পাহাড়ের চূড়া। ওই দেখুন সব পাহাড়ের চূড়া, এগুলো সব মনে হচ্ছে খুব কাছে। সেই ভিউ। আর খুব সুন্দর হাওয়া, একটু কষ্ট অবশ্যই হয় উঠতে, কিন্তু এত সুন্দর ভিউ পয়েন্ট, এত সুন্দর জায়গা, এগুলো উয়ের ঢিপি। জলবায়ু পরিবর্তন, এখানে শুদ্ধ অক্সিজেন, এখানে কিছু নেই, গাছপালা হাওয়া। এখানে ফটো নিলেও দেখুন, এটা জামশেদপুর টিস্কোর ওই যে আছে, পেছনেরটা টিস্কোর, আর এটা হলো